রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের অধ্যায় যে কোনো মুহূর্তে শেষ হতে পারে এমন যদি কিছু বলি তাহলে কি আপনি খুব অবাক হবেন? নিশ্চয়ই অবাক হওয়ার মতো কিছু নয়। সংবাদ মাধ্যমগুলো বলছে ভিনিসিয়াস জুনিয়র যদি নিজের প্রত্যাশিত স্যালারি অর্থাৎ তিনি যেটা প্রত্যাশা করেছেন রিয়াল মাদ্রিদের কাছে তিনি সেখান থেকে যদি সরে না আসেন আর রিয়াল মাদ্রিদ যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হয়ে যদি তার চুক্তি নবায়ন না করেন তাহলে রিয়াল মাদ্রিদের অধ্যায় তার শেষ হতে পারে। অর্থাৎ রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে অন্যত্রে সেল করে দিতে পারেন। এই কথাগুলো আসলে আপনার কাছে এই মুহূর্তে অবাস্তব মনে হতে পারে, তবে আপনাকে মনে রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ বাস্তবতার উপরে এবং পরিস্থিতির উপরে সবসময় এতটা নিয়ন্ত্রণ রাখে এবং সেই সাথে তারা তাদের স্যালারি স্ট্রাকচার সহ ক্লাবের অবকাঠামো এবং ক্লাব ভবিষ্যতের দিকে যতটা সতর্কতার সাথে দৃষ্টি রাখে সেটা অন্য কেউ রাখে কিনা সন্দেহ আছে। অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান কিংবা ব্রাজিলিয়ান ফ্যান আপনার কাছে এই কথাগুলো অনেকটা তিক্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবতার বাইরে রিয়াল মাদ্রিদ একটা দৃষ্টি অন্য দিকে রাখে না। আপনি হয়তোবা আবেগের বশবর্তী হয়ে বলতে পারেন যে ভিনিসিয়াসকে এখন এই মুহূর্তে সেল করে দেবে সামান্য কিছু অর্থের জন্য। বিষয়টা ওরকম না। ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি যেটা তিনি প্রত্যাশা করেছেন প্রায় 30 মিলিয়নের আশেপাশে। তো এই যে ওনার প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা পূরণ করতে গেলে স্যালারি অবকাঠামো রিয়াল মাদ্রিদে যেটা রয়েছে সেখানে যদি ব্যাঘাত ঘটে এবং সেটা নিয়ে যদি রিয়াল মাদ্রিদকে পেইন খেতে হয় তাহলে রিয়াল মাদ্রিদ সেই দিকে কখনোই আগাবে না এবং অগ্রিম প্লেয়ারদেরকে ওই ব্যাপারটা বুঝতে হবে এবং সেই সাথে নতুন সিজন যেহেতু শুরু হচ্ছে সেই সিজনের আগে কারা আসবে কারা যাবে এই পুরো সেটআপটা যখন রেডি হয়ে যাবে স্কোয়াড, তারপরে আসলে ডিসাইড করা যেতে পারে আসলে ভিনিসিয়াস জুনিয়রের প্রত্যাশাটা রাখা যাবে কি যাবে না। এই পুরো বিষয়টাকে আপনি যদি আরও ভালো করে বুঝতে চান তাহলে আপনাকে রিয়াল মাদ্রিদের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। নাম্বার 1, লুকাস ভাস্কেজ রিয়াল মাদ্রিদকে বিদায় বলেছেন, তার মানে তাকে যে স্যালারিটা দেয়া হতো এই স্যালারিটা এই মুহূর্তে দিতে হচ্ছে না। আসটের সিজনে তার এই স্যালারির এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে। নাম্বার 2, ফ্রান গার্সিয়া এবং ফোরলান মেন্ডি এই দুজনকেও কিন্তু রিয়াল মাদ্রিদ সেল করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। যদি এই দুজনকে সেল করে দেয় তাহলে রিয়াল মাদ্রিদ এই দুজনের স্যালারি দিতে হবে না, বরং তাদেরকে সেল করার মাধ্যমে আরও কিছু অর্থ উপার্জন করবে। এই জায়গাটায় আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আলভারো ক্যারিয়াস এর জায়গায় আসলে বিকল্প কে, বা তার অনুপস্থিতিতে এই জায়গাটায় বিকল্প হিসেবে কে ব্যাকআপ দেবেন? দেখুন, আমরা রিয়াল মাদ্রিদের খেলা যতদিন ধরে দেখে আসছি, রিসেন্ট টাইমে আপনিও যদি দেখে থাকেন তাহলে আপনিও বুঝবেন যে আলভারো ক্যারিয়াস অ্যাজ আ লেফট ব্যাক হিসেবে রিয়াল মাদ্রিদে মাত্র এসেছেন। তার বিকল্প হিসেবে যদি আপনি কাউকে খোঁজেন তাহলে এখানে কামাভিঙ্গাকে আমরা প্রায় সময় দেখেছি, তিনি অ্যাজ আ লেফট ব্যাক হিসেবে এখানে খেলেছেন। তো বলা যায় যে আলভারো ক্যারিয়াসের বিকল্প হিসেবে আপনি কামাভিঙ্গাকে যদি বিবেচনা করেন তাহলে এই দুইজন অর্থাৎ ফ্রান গার্সিয়া এবং ফোরলান মেন্ডি এই দুইজনকে আপনি সেল করে দিলে আপনি লভ্যাংশ দিক থেকেও যেমন বেঁচে যাবেন, সেই সাথে স্যালারি দিতে হবে না, পাশাপাশি তাদেরকে সেল করে দেওয়ার মাধ্যমে আপনি একটা অর্থ উপার্জন করলেন। এইভাবে কিছু প্লেয়ার রিয়াল মাদ্রিদ থেকে চলে যাবে, তারপরে নতুন করে কিছু প্লেয়ার রিয়াল মাদ্রিদে আসবেন। তাদের সবার স্যালারি মোটামুটি দেওয়ার পর 1 বছরের রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের কতগুলো খরচ আছে এই খরচগুলো মেইনটেনের পর এখন বিবেচনা হবে যে নতুন করে আমরা কাদের সাথে চুক্তি নবায়ন করব। তো এই সব স্যালারি স্ট্রাকচার মেইনটেন করার পরে যদি রিয়াল মাদ্রিদ মনে করে যে না, ভিনিসিয়াস যেটা চাচ্ছে সেটার তিনি যোগ্য, সেই সাথে তাকে ওইটা দেওয়ার পরে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না কিংবা আমরা অর্থনৈতিকভাবে বিপদে পড়ব না, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের জন্য সেই স্যালারিটা রিয়াল মাদ্রিদ দিতে পারে। আর যদি সেটা না হয় তাহলে আসছে সিজনের মধ্যেই হয়তোবা একটা ব্রেকিং নিউজ আপনারা শুনতে পারেন, অথবা ভিনিসিয়াস জুনিয়র যদি মেনে নেয় যে রিয়াল মাদ্রিদ আমাকে যে প্রস্তাবটা দিয়েছে ওই প্রস্তাবেই আমি রাজি, আমি আমার প্রত্যাশিত যে অর্থটা আমি তাদের কাছে চেয়েছিলাম বেতন সেই জায়গা থেকে আমি সরে আসতে চাই, তাহলে যে কোনো মুহূর্তে রেনিউ হতে পারে। অথবা রিয়াল মাদ্রিদ যদি মনে করে যে না, তাকে এটা দেওয়া যায়, তাহলে সেটা পুরো সিজন স্টার্ট হওয়ার পরে কিংবা মিড সিজনের সময় আপনারা হয়তোবা আরেকটা সংবাদ পেতে পারেন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে পুনরায় চুক্তি নবায়ন করেছেন। কিন্তু হুট করে নতুন প্লেয়াররা আসার পরে কাকে কেমন স্যালারি দিতে হবে এবং পুরো বছরের স্ট্রাকচার হিসেব নিকাশ না করে এখন যেটা প্রত্যাশা করছেন ভিনিসিয়াস জুনিয়র, সেই জায়গাটায় আসলে রিয়াল মাদ্রিদ কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু কথা হলো ভিনিসিয়াস জুনিয়রকে এখানে একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে, এটা রিয়াল মাদ্রিদ। এই জায়গাটায় আবেগের চেয়ে বিবেক বেশি চলে, আবেগের চেয়ে বাস্তবতা বেশি এখানে দেখানো হয়, শেখানো হয়। আপনি ভুলে যাবেন না ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিয়েছিল,
রিয়াল মাদ্রিদ থেকে চলে যায় না, রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিয়েছিল। তো রিয়াল মাদ্রিদে যখন তিনি থাকতে চাননি, তিনি কিন্তু চলে গিয়েছিলেন। আপনিও যদি রিয়াল মাদ্রিদে থাকতে না চান, আপনাকেও একই পথ ধরতে হবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর তিনিও কিছুটা শূন্যতা অনুভব করেছেন কিনা সেটা রিয়াল মাদ্রিদ ভক্তরা খুব ভালো করে জানেন। এবং সেই সাথে আপনি রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলে আপনার লস হবে কিনা এবং সেই সাথে আপনি ছেড়ে গেলে রিয়াল মাদ্রিদের লস হবে কিনা, এই পুরো বিষয়টা বিবেচনা করার পরে ভিনিসিয়াস যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা উভয় পক্ষের জন্যই মঙ্গল। এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।